হাই ফ্রেন্ড, সোল ফ্যামিলিতে স্বাগত। এখন আমি যে টপিকের উপর আলোচনা করব সে হচ্ছে টুইন ফ্লেম জার্নিতে। এই জার্নিতে ফেমিনাইন মাস্কুলাইন একে অপরকে জানার আগে যদি অন্য কোনো ব্যক্তির সঙ্গে বিয়ে হয়ে যায় তাহলে কি হতে পারে। টুইন ফ্লেম জার্নিতে ফ্রেন্ড বেশিরভাগ ক্ষেত্রেই যখন ফেমিনাইন মাস্কুলাইন একে অপরকে জানতে পারে, যে বিশেষ করে ফেমিনাইন জানতে পারে যে এই ব্যক্তি তার সোলের আধা পার্ট, ততদিনে বেশিরভাগ টুইনদের কিন্তু বিয়ে হয়ে যায়। কারণ এজটা অনেক বেশি, বেশিরভাগই কিন্তু অনেকটা এজে গিয়ে জানতে পারে। খুব কম সংখ্যকই আছে খুব কম এজেতে জানতে পারে, না হলে বেশিরভাগই এমন একটা এজে জানতে পারে অলরেডি তাদের অন্য কারোর সঙ্গে বিয়ে হয়ে গিয়েছে, সংসারে তাদের বাচ্চা রয়েছে, জব বিজনেস করে, অনেক কিছু হয়ে গিয়েছে। হয়তো সেই ফেমিনাইন কখনোই এই বিষয়টাকে মানত না যে এই ধরনের এক্সট্রা ম্যারিড অ্যাফেয়ারে বা হয়তো আদার্স কোনো ব্যক্তির প্রতি তার মানসিকতা থাকবে। সে হয়তো ফুলফিলভাবেই সাংসারিক লাইফে পুরো ইনভলভ ছিল। কোনো সোলমেট হতে পারে বা কার্মিক হতে পারে, যেখানে সে পুরোপুরি নিজেকে একদম সেই অনুযায়ী নিজেকে গড়ে নিয়েছিল। বাট একটা শূন্যতা তার থাকতো, যে কেউ তো রয়েছে, একটা মিসিং সবার মাঝে থাকলেও একটা মিসিং এনার্জি কাজ করতো, যেটা মাস্কুলান তার লাইফে এন্ট্রি নেওয়ার পর সেটা কিন্তু থাকে না। এবং তখন সে জানতে পারে যে এই ব্যক্তি অন্য কেউ হতে পারে, যাকে হয়তো আমি খুঁজছি এতদিন। তখন হয়ে যায় ঝামেলা, সাংসারিক ঝামেলা, বাচ্চারা যদি থাকে তাদের ফিউচার এবং এই জার্নি নিয়ে সংশয়। এখানে তোমাকে বুঝতেই হবে ফ্রেন্ড, যে তোমার সঙ্গে এসব কিছু হয়েছে মানে যে তোমরা আগে থেকেই অন্য কাউকে বিয়ে করেছো তো ডেস্টিনি অনুযায়ী। কারণ হতেই পারে যে ব্যক্তির সঙ্গে তোমার বিয়ে হয়েছে এ কোনো কার্মিক হতে পারে সার্কেল, বা ডেস্টিনিতে রয়েছে, বা পাস্ট লাইফের কোনো কর্মা থাকতে পারে যে এতটা টাইম এই ব্যক্তির সঙ্গে বিয়ের একটা সময় তোমার থাকতে হবে। ওই ব্যক্তি তোমার সঙ্গে থেকে তোমাকে লেসন শেখাবে যে এই জার্নি কিভাবে এগিয়ে নিয়ে যেতে হয়, বা জার্নির এটা কিন্তু পার্ট। অনেক ক্ষেত্রে থার্ড পার্টি আনম্যারিড থাকে, কিন্তু অনেক ক্ষেত্রে যে হাজব্যান্ড ওয়াইফ থাকে তারই মাঝে থার্ড পার্টি কেউ থাকে। তো সেক্ষেত্রে কিন্তু তোমাকে লেসন কিছু এখানে শেখানোর জন্য তোমার সঙ্গে এটা করা হয়েছে। কারণ এই জার্নি বডি রিলেটেড জার্নি নয়, এই সোল লেভেলের জার্নি। তো সেইখানে সোলের সঙ্গে সোলের বিয়ে নয়, একটা মানুষের সঙ্গে আরেকটা মানুষের বিয়ে, মানে একটা বডির সঙ্গে আরেকটা বডির বিয়ে। তো সেক্ষেত্রে এটা একটা ব্যবস্থার মধ্যে তুমি বাঁধা পড়ে রয়েছো। তোমার সোল কিন্তু কোনো ব্যবস্থা দিয়ে তাকে বাঁধা যায় না, না মাস্কুলাইনকে না ফেমিনাইনকে। তোমার দুজন কিন্তু একটাই সোল। সোলের কোনো ব্যবস্থা নেই, সে পৃথিবীতে আসে তার নিয়মে, এবং তার নিয়মের ডেস্টিনি অনুযায়ী যা কিছু করার তার উদ্দেশ্য থাকে, তার পারপাস থাকে, সেগুলো করে সে চলে যায়। কিন্তু এই উদ্দেশ্য পারপাস ফিল আপ করতে গিয়ে আমাদেরকে বিভিন্ন এক প্রকারে হয় না যে মাধ্যম নিতে হয়। তো সেক্ষেত্রে পশু পাখিও কিন্তু সোল, তাদের মধ্যেও সোল রয়েছে, মানুষের রয়েছে। শুধু মানুষের ডেস্টিনি থাকবে, পশু পাখির থাকবে না এটা নয়, প্রত্যেকটা প্রাণীর ডেস্টিনি রয়েছে। ঠিক আছে? তো সেক্ষেত্রে প্রত্যেকটা সোলেরও কিন্তু জার্নি রয়েছে। তো এই টুইন ফ্লেম জার্নির ক্ষেত্রেও সেরকম, যে সোল তো তুমি এসেছো পৃথিবীতে তোমার মাধ্যম হিসেবে, একটা বডি নিয়েছো মানুষের। সেই ক্ষেত্রে তোমার প্রত্যেকটা ঘন্টা, মিনিট, মাসে, সপ্তাহে কোথায় কী টাস্ক তোমাকে ফিল আপ করতে হবে সব তার ডেস্টিনি অনুযায়ী। এখানে গাইডেন্স হিসাবে তোমাকে ইউনিভার্স অবশ্যই প্রত্যেকটা মুহূর্তে দিচ্ছে, এঞ্জেল তোমাকে গাইড করছে। তো ডিভাইন দ্বারা নিয়ন্ত্রিত এই জার্নি, চাপ নেওয়ার দরকার নেই যে কী হবে। যদি ওই ব্যক্তির সঙ্গে যার সঙ্গে তোমার বিয়ে হয়ে রয়েছে হয়তো একটা সার্কেল রয়েছে, সেখানে গিয়ে ব্রেক হতে পারে, একটা সার্কেল এন্ড হতে পারে। তো এন্ড যদি হয়ে যায় ওই ব্যক্তি অটোমেটিক তোমার লাইফ থেকে বেরিয়ে যাবে, অটোমেটিক বেরিয়ে যাবে, তুমি কিছু করার তোমার দরকার নেই। এমন ঝামেলা ঝঞ্ঝাট তৈরি হবে, সে এমনিতেই তোমাকে ডিভোর্স দিয়ে চলে যাবে। আর তোমার এই জন্মে যদি তোমার পার্মানেন্ট ইউনিয়ন থাকে তোমার মাস্কুলাইনের সঙ্গে বা ফেমিনাইনের সঙ্গে, তো অবশ্যই পার্মানেন্ট রিউনিয়ন হবে। আর তুমি তখন বুঝতেই পারবে না যে ওই ব্যক্তি থেকে তুমি কোনোদিন দূরে ছিলে, বা তোমার এইটুকু মনের মধ্যে কালিমা থাকবে না যে তুমি অন্য কাউকে বিয়ে করেছিলে, তোমার ফ্যামিলি ছিল, এইসব কিছুই তোমার মনে থাকবে না। কারণ যখন ওই মাস্কুলাইন ফেমিনাইন এক হয়ে যাবে, তার মানে তোমার দুজনের মাঝে আর কিছুই থাকবে না।
সেই ব্যক্তি হয়তো তোমার মাস্কুলাইন, সে অন্য কাউকে বিয়ে করেছে, তার ক্ষেত্রেও সে থাকবে না, না তোমার ক্ষেত্রে থাকবে। ঠিক আছে? কারণ প্রত্যেকটা বিষয় টাস্ক। তোমরা যখন পুরো টাস্ককে কমপ্লিট করে চলে আসবে, তখন কিন্তু সব কিছু রিলিজ হয়ে যাবে। যেমনটা ধরে নাও যে স্কুলে যখন তুমি পড়াশোনা করেছ ক্লাসে, তখন অনেক সময় তুমি হয়তো কোনো কোয়েশ্চেনের অ্যান্সার পারোনি, কিংবা কোনো কারণে তুমি সেদিনের হোমওয়ার্ক করে নিয়ে যাওনি, তো তোমার টিচার তোমাকে পানিশমেন্ট দিয়েছে কিছু না কিছু একটা। হ্যাঁ না? ক্লাস থেকে হয়তো বের করে দিয়েছে কিছু না কিছুভাবে। যখন তুমি পুরো ক্লাস কমপ্লিট করার পর তুমি এক্সাম দিলে, রেজাল্ট ভালো করলে, সেদিন তোমার ওই পানিশমেন্টের কথা আর মাইন্ডে আসে না যে কোনোদিন আমার এই টিচার আমাকে ক্লাস থেকে বের করে দিয়েছিল। হ্যাঁ না? সেটা তোমার সেদিন মাইন্ডে কোনো রকম গিল্টি, রিগ্রেট কিছুই থাকবে না। কারণ তুমি রেজাল্ট পেয়ে খুশি এবং তোমার সেই স্যারের প্রতি কোনো রকম তোমার গিলা-শিকবা থাকবে না। কিন্তু যখন বের করে দিয়েছিল তখন বিশাল খারাপ লাগছিল, কেন স্যার আমাকে অপমান করল? হ্যাঁ না? কেন আমার সঙ্গে এরকম হলো? কেনই সেরকম হলো? বাট যখন তুমি রেজাল্ট পেয়ে যাবে, তখন তোমার মাইন্ড থেকে সব কিছু চলে যাবে। যারা তোমার স্কুল ছেড়ে দিয়েছ, কলেজ ছেড়ে দিয়েছ, কলেজে স্কুলে যে নেগেটিভ কিছু ঘটনাবলী আজ তোমার মাইন্ডে এফেক্টই করে না। ঠিক সেই রকমই যে তোমরা হয়তো যারা বিয়ে করেছ অন্য কোনো ব্যক্তির সঙ্গে, যখন দুজনের সার্কেল এন্ড হয়ে যাবে, তোমার হাজব্যান্ড বা ওয়াইফের সঙ্গে এন্ড হয়ে যাবে, যখন আলাদা হয়ে যাবে, যদি এই ডেস্টিনিতে থাকে যে দুজনের আলাদা হয়ে যাবে একটা টাইমে গিয়ে, তো যখন হয়ে যাবে, যখন ওই ব্যক্তির সঙ্গে তোমার যে মাস্কুলাইন বা ফেমিনাইনের সঙ্গে যখন ইউনিয়ন হয়ে যাবে, তখন সব কিছু মুছে যাবে এবং তোমাদের পারপাসের জন্য সবটাই থাকছে। এটুকু মাথায় রেখো যে তোমরা প্রত্যেকেই আওয়েকেনিংয়ের প্রসেসে এগিয়ে যাচ্ছ। এই আওয়েকেনিংয়ের প্রসেসে প্রত্যেকের কিন্তু ৮টি স্টেজকে কমপ্লিট করতে হচ্ছে। এই ৮টি স্টেজের মাঝে কী মাধ্যম, কিভাবে টাস্ক রয়েছে, সব কিন্তু সমান নয়। কেউ হয়তো বিয়ে হয়নি, সে আগে থেকে হয়তো অনেকটা এজে সে জানতে পেরেছে যে বা হয়তো অনেক দ্রুত জানতে পেরে গিয়েছে যে সে কোনো জার্নিতে রয়েছে। হ্যাঁ না? সে কোনো জার্নিতে রয়েছে, তো সেই অনুযায়ী সে এগিয়ে যাচ্ছে। আনম্যারিড রয়েছে, অনেকে ম্যারিড হয়ে গিয়েছে, জানতে পেরেছে। কারণ এটা ডেস্টিনি অনুযায়ী যে তাকে ম্যারিড হতেই হবে, তারপর সে জানতে পারবে। অনেকের ক্ষেত্রে আনম্যারিড অবস্থায় সে জানতে পারবে যে তার মাস্কুলাইন কিংবা ফেমিনাইন। বুঝতে পেরেছ? তো এ কিন্তু ডেস্টিনি অনুযায়ী হতে পারে। ম্যারিড লাইফ রিলেটেড তোমাকে অনেক ইস্যু, অনেক পয়েন্ট তোমাকে শেখানো হবে, যেটা তোমার সোল পারপাসের জন্য। যা কিছু হচ্ছে সবটা কিন্তু টাস্ক, সব কিন্তু তোমাকে ট্রেনিং দেওয়া হচ্ছে এবং তোমাকে পারপাসের খাতিরে তোমাকে এগিয়ে নিয়ে যাওয়া হচ্ছে। আওয়েকেনিং চলছে মানেই তোমাকে ট্রেনিং দেওয়া হচ্ছে। সেখানে অনেকের ক্ষেত্রে হয়তো অন্য ব্যক্তির সঙ্গে বিয়েও হতে পারে, অনেকের ক্ষেত্রে অন্য ব্যক্তির সঙ্গে বিয়ে না হয়ে রিলেশনশিপ হতে পারে। অনেক ফেমিনাইন রয়েছে যারা ধোঁকা প্রচুর খেয়েছে কার্মিকের কাছে, সোলমেটের কাছে, তারপর হয়তো টুইনের কাছে গিয়েছে, সেখানেও ধোঁকা খাচ্ছে। এরকমও প্রচুর রয়েছে যারা হয়তো বিয়ে এখনও পর্যন্ত করেনি। ঠিক আছে? অনেকের ক্ষেত্রে হয়তো কার্মিকের কাছে ধোঁকা খেয়েছে, সোলমেটের সঙ্গে হয়তো বিয়ে হয়েছে, সেখানেও শান্তি নেই। ফ্যামিলি কার্মিক ব্যক্তিরা রয়েছে, সেখানে তাকে টর্চার করছে। সে ঈশ্বর আল্লাহর সঙ্গে কানেক্ট হয়ে গেছে বা আস্থা সে রেখেছে তার উপরে, এবং ধীরে ধীরে যখন বুঝতেই পারলো বা জানানো হলো যে তুমি একটা জার্নিতে রয়েছো, তখন কিন্তু তার চিন্তা ভাবনা সব কিছু বদলে যায় বা তোমারও বদলে গিয়েছে যে তুমি অন্য কোনো ব্যক্তির জন্য, আর এরা তো আমার টাস্ক। যখন তুমি ওই যে 3D বেসে যে তোমার মানসিকতা, সেটা যখন ধীরে 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 আপে উঠবে, মানে তুমি এই কার্মিক ওয়ার্ল্ড থেকে নিজের মানসিকতা ধীরে ধীরে যখন তুমি অন্তর্মুখী করবে, নিজের হায়ার সেলফের সঙ্গে যখন কানেক্ট হবে না, তখন এ সব কিছু মনে হবে যেন ড্রামা চলছে। সব কিছু ড্রামা মনে হবে যে আশপাশে সব মানুষেরা যা করছে, দুনিয়াতে যা কিছু চলছে, সব কিছু ড্রামা, সব টাস্ক মাত্র, সব টেস্ট মাত্র, এক্সাম মাত্র, এর কোনো ভ্যালু নেই। আর সেই প্রসেসটাই হচ্ছে অ্যাওয়েকেনিং প্রসেস, যে তুমি 3D ওয়ার্ল্ডে ছড়িয়ে রয়েছো, সেখান থেকে নিজেকে গুছিয়ে তোমাকে আগে ছড়ানো হবে, তারপর ধীরে ধীরে তুমি টিগার খেয়ে 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 গুছিয়ে পুরো হায়ার সেলফের সঙ্গে কানেক্ট হবে। এটারই নামই হচ্ছে আওয়েকেনিংয়ের প্রসেস। তো এই আওয়েকেনিংয়ের 8টি প্রসেসে ভাগ করা হয়েছে। এই প্রসেসে তোমার অনেক কিছু বিষয় থাকতে পারে, ম্যারিড, আনম্যারিড, না জানি কত ক্ষয়ক্ষতি, শোক, তাপ, যন্ত্রণা, বহু কিছু থাকবে ফ্রেন্ড, বহু কিছু থাকবে। কারণ এ সবটাই এই কার্মিক ওয়ার্ল্ডের বিষয়বস্তু, যার সঙ্গে তোমার সোলের সঙ্গে কোনো লেনাদেনা নেই।
কিন্তু এই কার্মিক ওয়ার্ল্ডে তুমি শুধু সোল চলে এলে হবে না, কারণ এখানে সার্ভাইভ করতে হলে একটা বডি অবশ্যই দরকার, যার জন্য তুমি মানব শরীর একটা পেয়েছো, যেটা খুব সুন্দর একটা শরীর, দেবতারাও অপেক্ষা করে মানব শরীর পাওয়ার জন্য। তার জন্য শরীরকে সবসময় পবিত্র রাখো, সুন্দর রাখো, সেলফ কেয়ার করো, সেলফ লাভ করো। ঠিক আছে, তুমি বিষয়টাকে এনজয় করো যে তুমি একটা কোনো স্পিরিচুয়াল জার্নিতে রয়েছো, তোমাকে কোনো টাস্ক একটা দেওয়া হয়েছে যেটা ম্যারিড। ঠিক আছে, যে এই ম্যারিড লাইফে অ্যাকচুয়ালি কী হয় এবং কী কী তুমি সেখান থেকে লেসন শিখবে, তোমার কর্তব্য কী। তুমি কোনো মা হতে পারো কোনো বাচ্চার, কারোর ওয়াইফ হতে পারো, কারোর বৌমা হতে পারো, হয়তো তুমি ফেমিনাইন বা মাস্কুলাইনের ক্ষেত্রেও যদি হয়, হয়তো কোনো মেল বা ফিমেল যে কোনো বডিতে থাকতে পারে, ফেমিনাইন মাস্কুলাইন যে কোনো রূপে থাকতে পারে, বুঝতে পেরেছ? কিন্তু এনার্জি দুটো আলাদা হয়, এক ফেমিনাইন এক মাস্কুলাইন। এবং তুমি যে কর্তব্য করছো, হয়তো তুমি কারোর পিতা কি মাতা, কারোর হয়তো ওয়াইফ বা হাজব্যান্ড, কারোর হয়তো তুমি জামাই বা হচ্ছে তুমি তার কারোর হয়তো বৌমা, এরকম তোমাকে প্রত্যেকটা যে কিরদার, এক কথায় বলতে গেলে কতটা তুমি পারফেক্ট কমপ্লিট করছো সেটার উপর ডিপেন্ড করছে নেক্সট টাস্ক। তুমি যদি এই কিরদারকে পুরোপুরি কমপ্লিট করো যে হ্যাঁ আমি তো একটা মা, তো আমাকে মায়ের ভূমিকা পুরোপুরি কমপ্লিট করতে হবে, নাকি আমাকে শুধু মাস্কুলাইনের কথা ভাবতে হবে নাকি ফেমিনাইনের কথা, ওর কথা ভাবার দরকার নেই। তোমার টাস্ক রয়েছে যে তুমি একটা সাংসারিক টাস্ক দেওয়া হয়েছে, মানে একটা বড় টাস্ক। আর এটুকু আমি তোমাকে 100% গ্যারান্টি দিয়ে বলবো ফ্রেন্ড, যারা জানতে পেরেছো তোমরা বিবাহিত, বিশ্বাস করো দ্রুত তোমাদের কিন্তু পার্মানেন্ট ইউনিয়ন হওয়ার সম্ভাবনা বেশি থাকে। এই কারণে সাংসারিক জীবন মানেই একটা পেশার থাকে, একাধিক বিষয় একসঙ্গে, মাল্টিটাস্ক থাকে, দ্রুত তুমি অ্যাওয়েকেনিংয়ের প্রসেসে এগিয়ে যাবে, যেটা হাই স্পিডে একদম, যে একাধিক বিষয় তোমাকে সামাল দিতে হচ্ছে সেখানে। তো তার জন্য তুমি অনেক এক্সপিরিয়েন্স হয়ে যাবে তোমার, এবং তুমি দ্রুত অ্যাওয়েকেন হয়ে যাবে, সময় কম লাগে এখানে। অনেক কিছু বিষয় তুমি অনেক কম এজ থেকে তোমার এক্সপিরিয়েন্স হয়ে যায়, যেটা কিন্তু আনম্যারিডের ক্ষেত্রে সমস্যা, যে অনেক কিছু বিষয় বাইরে থেকে দেখা এবং রিয়েলাইজ করা, সেখানে প্র্যাকটিক্যাল করে দুটার মধ্যে অনেক ফারাক থাকে। তো তোমার সোল কী কী রিয়েলাইজ করছে, কি ভাইব্রেশানে তুমি থাকছো, সেটা কিন্তু ডিভাইন সেই অনুযায়ী টাস্ক দেয়। অনেকের হয়তো এমন হতে পারে আনম্যারিড, সে সেই অনুযায়ী এক্সপিরিয়েন্স করতে পারেনি বা তার আবেগন অতটা হয়নি, তাকে অন্য কারোর সঙ্গে বিয়ে দিয়ে দিতে পারে। তো সেক্ষেত্রে যারা বিয়ে হয়ে গিয়েছে, তোমার জন্য একটা প্লাস পয়েন্ট থাকছে যে তুমি তোমার কাজটিকে পুরোপুরি কমপ্লিট করো মন প্রাণ দিয়ে। ঠিক আছে, এবং ততটাই করো যতটা তোমার সীমার মধ্যে। তুমি একজন ফেমিনাইন কিংবা তুমি মাস্কুলাইন, তোমাকে সে বাউন্ডারি রেখে তোমাকে ফুলফিল তোমার কিরদারকে কমপ্লিট করো, দেখবে দ্রুত আবেগন হয়ে যাবে। এটা তোমার একটা টাস্ক, ঠিক আছে, যে ম্যারিড একটা টাস্ক তুমি যখন পুরো কমপ্লিট করে নেবে, যে তুমি আবেগন হয়ে গিয়েছ, তোমার এই নয় যে তুমি বিয়ে করেছো মানে লাইফ টাইম জুড়ে থাকবে, এর সম্ভাবনা অনেক কম থাকে। কারণ লাইফ টাইম জুড়ে থাকা মানে তোমাকে বুঝতেই হবে যে তুমি আবেগনিকের কিছুই শিখতে পারোনি, তার জন্য এই ব্যক্তি তোমার সঙ্গে জুড়ে রয়েছে। সেই দিন তোমার থেকে ওই ব্যক্তি চলে যাবে যেদিন তুমি তোমার ভাইব্রেশনকে হাই করে নেবে, যেদিন পুরো আবেগন হয়ে যাবে। কী কথা বললাম বুঝতে পারলে? তখনই ডিভাইন টাইম দ্রুত চলে আসবে এবং এই ব্যক্তি রিলিজ হয়ে যাবে, কারণ ওই ব্যক্তি তোমার সঙ্গে বেশি সময় আর থাকতেই পারবে না, কারণ দুজনের ভাইব্রেশন কিন্তু আপ ডাউনে চলে যাবে এবং হচ্ছে ওই ব্যক্তি রিলিজ হয়ে যাবে। আর যদি তুমি শিখতে না পারো, এই জার্নিকে ইগনোর করে যাও বা হচ্ছে তুমি আদার্স কিছু ভাবনা চিন্তা করো বা অবহেলা করো বিষয়টাকে, তো ওই যার সঙ্গে তোমার বিয়ে হয়েছে লাইফ টাইম জুড়ে সে কিন্তু তোমার সঙ্গে থেকে যাবে। তুমি চাইলেও ওই ব্যক্তিকে বের করতে পারবে না। তুমি এখন চাও যে আমি ডিভোর্স দিয়ে দেবো, এই করবো সে করবো, প্রতি পদে পদে বাধার সৃষ্টি হবে। তুমি যখন আবেগন হয়ে যাবে না, অটোমেটিক রাস্তা ক্লিয়ার হয়ে যাবে। এটাই হচ্ছে সবথেকে পজিটিভ একটা দিক। এবং এখন যদি তুমি জোরপূর্বক ডিভোর্স দিতে চাও, বেরিয়ে যেতে চাও, কর্মা গেন করে ফেলবে, আবার তুমি ঘুরে আসবে এইখানে, আর মাস্কুলারের কাছেও তুমি স্থান পাবে না বা ফেমিনারের কাছেও তুমি স্থান পাবে না। যখন তুমি ভাইব্রেশনকে হাই করে নেবে, আবেগন হয়ে যাবে, তোমার এমনিতেই ওই ব্যক্তি তার হচ্ছে অরা এবং তার ভাইব্রেশন তোমার থেকে অনেক ডাউনে, তুমি আপে উঠে গেছো, তো অবশ্যই সে মানুষ তোমার লাইফ থেকে চলে যাবে। ঠিক আছে, এতে হারমোনিয়াস ইউনিয়ন কিন্তু দ্রুত হবে। তুমি যত হাই ভাইব্রেশনে উঠবে, ফেমিনাইন মাস্কুলাইন যেখানেই থাকুক, তাকেও কিন্তু সেই জায়গায় তোলা হবে, যাতে দুজনে তোমরা এক হয়ে যাও। ইউনিভার্স সবসময় চায় যে প্রেম দিয়েছে তার বাচ্চাদেরকে সেটা উপভোগ করুক এবং তাদের পারপাস নিয়ে
তার লাইফের যার উদ্দেশ্য নিয়ে এসেছে সেটা কমপ্লিট করুক। সবসময় যেন ইউনিভার্স চায় তোমাদের ইউনিয়ন ঘটাতে। কিন্তু আমাদের ক্ষেত্রে কি হয়, আমরা অনেক নেগেটিভ ইস্যু এনার্জি নিয়ে লো ভাইব্রেশনে থাকি, তো আমাদের ইউনিয়ন সম্ভব হয় না। নিজেদের উপর কাজ না করে আমরা কেবল কামনাই করতে থাকি, এটাই হচ্ছে প্রবলেম। আমরা খাটি না, পরিশ্রম করতে ভয় পাই। তো তার জন্যে যে যত বেশি পরিশ্রম করবে সে তত সব কিছু অ্যাচিভ করতে পারবে। তার পারপাস হতে পারে সোল পারপাস, লাইফ পারপাস, কিংবা এই হচ্ছে পার্মানেন্ট ইউনিয়ন, সব কিছুই সম্ভব যদি পরিশ্রম নিজের উপর করা যায়। তার জন্যে যারা বিবাহিত রয়েছ, চাপ নেবে না যে আমি সংসারে কি হয়েছে না হয়েছে, তোমার ঈশ্বর আল্লাহ জেনে বুঝেই করেছে। তুমি নিজের উপর কাজ করো এবং তুমি তোমার পাওয়ারে থাকো, নিজেকে সেলফ লাভে তোলো, হাই ভাইব্রেশনে তোলো, এবং আবেগান যখন হয়ে যাবে না ফ্রেন্ড, তখন নিজেই দেখতে পাবে যে সব রাস্তা ক্লিয়ার হয়ে গেছে। আজকে যেগুলো নিয়ে তোমার ব্লকেজ মনে হচ্ছে যে সম্ভব নয়, এই রয়েছে সেই রয়েছে সেই রয়েছে, দেখবে ওরাই তোমার রাস্তা ছেড়ে দেবে। তো তার জন্যে চাপ নেবে না। যে যারা বিবাহিত রয়েছ, অবিবাহিত রয়েছ, সোলের কোনো কিছুই নেই ফ্রেন্ড। এই ব্যবস্থা, বিবাহিত একটা ব্যবস্থা মাত্র, এই ব্যবস্থা জুড়ে আবার ভাঙে। তো সেই নিয়ে এত বেশি সিরিয়াস হতে যাবে না যে কী হবে, আমি সামাজিক বন্ধনে এসে, সামাজিক বন্ধন মানুষ বানিয়েছে, তো এগুলো মানুষের সুবিধার্থে করেছে, যেটা ডিভাইন সবার উপরে, তোমার ঈশ্বর আল্লাহ সবার উপরে, তার মর্জিতে কিছু হলে এ মানুষের ব্যবস্থা কোথায় উড়িয়ে চলে যাবে। ঠিক আছে, মানুষ যত ব্যারিকেড তৈরি করুক, ডিভাইনের একটা মানে যেখানে একটা চোখের পাতা ফেলতে যত সময় লাগে, সেই সময় যদি একটা জগৎ বানানোর ক্ষমতা রাখে ডিভাইন, তো তোমার লাইফে এই ব্লকেজকে রিমুভ করতে পারবে না। যে দিন রাত এই ডিভাইনের প্রতি আস্থা রেখেছে, ঈশ্বর আল্লাহকে স্মরণ করে, তোমার জন্য এটুকু করতে পারবে না, তোমার জন্য সবই করতে পারবে। শুধু তুমি তোমার জায়গায় না পৌঁছাতে পারলে তত সময় পর্যন্ত দেখবে ডিভাইন কিছুই করছে না। নিজের উপর ফোকাস করো। তোমরা যে অবস্থায় থাকো, ম্যারিড আনম্যারিড, প্রত্যেকে নিজের উপর ফোকাস করো, আবেগেন হয়ে যাও, দেখবে তারপর পুরো পরিস্থিতি, পুরো খেলা উল্টে গিয়েছে। লাইফের খেলা পুরো উল্টে যাবে, তোমাকে কিছুই করতে হবে না। তুমি নিজের থেকে যখন কিছু করতে যাবে, কর্মা গেন হতে পারে, ব্লকেজ ক্রিয়েট হয়ে যাবে। তো তার জন্য নিজের থেকে কিছু করবে না, ডিভাইন তোমাকে পরামর্শ যা দিবে সেই পরামর্শ অনুযায়ী সামনে এগিয়ে যাবে। ঠিক আছে, তো চাপ নেবে না। যে জেনে যখন গিয়েছো, এটাই সবথেকে প্রবলেম, জেনে যাওয়া। জেনে যখন গিয়েছো তো লাকি, দিন রাত ধন্যবাদ জানাও ঈশ্বর আল্লাহর কাছে এবং নিজের উপর পরিশ্রম করো। ঠিক আছে ফ্রেন্ড, তো কেমন লাগলো জানিও, এবং এ রিলেটেড যদি তোমার আরও কোনো প্রশ্ন থেকে থাকে অবশ্যই জিজ্ঞাসা করতে পারো। একদম মিস্টেক করবে না, কোনোভাবে গাফিলতি করবে না। এটা তোমার লাইফ, তোমার জার্নি, এ সবার জন্য নয় ফ্রেন্ড। গুটি কয়েক মানুষের জন্য অবশ্যই তার জীবনের একটা বিশেষ উদ্দেশ্য থাকে। আর মাস্কুলাইন ফেমিনাইন দুজনেই একটাই সোল, আলাদা নয়, এবং দুজনের একটাই উদ্দেশ্য আবেগেন হওয়া আর কিছু করে যাওয়া এই দুনিয়ার জন্য। আর সেই প্রেম, যে জাগতিক শক্তি, একটা আলাদা মাত্রার একটা প্রেম, যেটা সবার কপালে থাকে না ফ্রেন্ড, সেটাকে উপলব্ধি করা। ঠিক আছে ফ্রেন্ড, তো কেমন লাগলো জানিও। সোল ফ্যামিলিতে জুড়ে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ।